একের পর এক রেকর্ড ব্রেক করছে খাদানের গানগুলো। ইয়েস, রাজার রাজা গানটা কিন্তু এখন দেখলাম যে 14 লাখসের মতন ভিউজ হয়ে আছে। ওটা মানে সেই লেভেলে হয়তো যায়নি, সেটা নিয়ে পরবর্তীতে কথা বলবো একদিন। কিন্তু হায়রে বিয়ে হলো ক্যানে আর কিশোরী, এই দুটো গানের ফিভার যেন থামতেই চাইছে না। এবং আমি স্পেশালি কথা বলবো কিশোরী গানটার। এই গানটার কমেন্ট সেকশন খালি দেখো, জাস্ট কমেন্ট সেকশনটা একবার পড়ে দেখো। 1 লক্ষ লাইক পড়েছে, 27 লক্ষ ভিউজের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কথা বলছি 1 লাখ লাইকস হয়ে গেছে। যে ধরনের মানে কিছু কিছু গান আছে যেগুলো 50-60 লাখসে গিয়ে 1 লাখ লাইক হয় না, সেখানে এটা 27 লাখসে 1 লাখ লাইক কমপ্লিট করে ফেলেছে। জাস্ট ভাবো, আই থিঙ্ক ডাকাতেই বাসি যেটা এত পপুলার গান, সেটাও আই থিঙ্ক 80-85 হাজারের কাছাকাছি লাইকস আছে, 80s ঘরে আছে আমি লাস্ট যখন দেখেছিলাম। তাহলে গানটা এতটাই কিন্তু লোককে মানে ভাবাচ্ছে। আমি প্রথমবার যখন শুনেছিলাম না গানটা, আমি বললাম যে কীরকম একটু অড অড লাগছে যেন গানটা, কিন্তু গানটার মধ্যে একটা মায়াবী ব্যাপার আছে, একটা আলাদা ভাইব আছে। গানটা আমি পরপর তারপর লুপে শুনতে শুরু করলাম এবং সারাক্ষণ মনে গুনগুনেছি, কিশোরী 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 কিশোরী, মানে সারাক্ষণ মনের ভেতরে এই গানটা চলছে আর কি, গুনগুন করেই যাচ্ছে। অসাম, এক কথায় সুপারব। অনেক দিন বাদে দেবদা এই ধরনের একটু কমার্শিয়াল অ্যাঙ্গেলের একটা গান করলো এবং সেই পুরোনো দিনের একটা ফ্লেভার, এবং গানের মধ্যে একটা নতুনত্ব রয়েছে। কিন্তু রতিজিৎদা যেভাবে গানটা করেছে, খুব সুন্দর কথাগুলো, খুব আছে, মানে মিনিংফুল কথা আছে। আম, এবং যে ওয়ার্ডিংসগুলো ইউজ করেছে সেগুলো শুনতে খুব ভালো লাগছে। লোকেশনটা খুব ভালো ছিল কিশোরী গানের। মানে কি বলবো আর কি, এখন একটা ফিভার চলছে, ঠিক আছে কিশোরী গানের। আমি জানি না কোথায় গিয়ে থামবে। আর অন্যদিকে হায়রে বিয়ে হলো ক্যানি, ওখানেও তো বাপ রে বাপ, ওখানে দেব যিশুকে তো দুজন যে আছে, কমেডি সেকশনে দেখছিলাম যে দুজনকে নিয়েই সকালে কথা বলছে এবং স্পেশালি যে ডান্স মুভগুলো আছে সেগুলো নিয়ে লোকে খুব করছে, মানে বারবার দেখছে ডান্স মুভগুলো। এবং চারদিকে প্রচুর শর্টস হচ্ছে, রিলস হচ্ছে, আর কি চাই। আজকে স্টার মলে মধ্যমগ্রামে দেবদা এসেছিলো, বিশাল ভিড় হয়েছিল। এবং আমি আগে থেকেই শুনতে পাচ্ছিলাম, মানে আগে প্রেজেন্ট ছিলাম সেখানে, একটু পেছন দিকে ছিলাম, সামনের দিকটায় আর যায়নি ভিড় ছিল বলে, একটু আগেই পৌঁছে গেছিলাম। তো তখন কিন্তু বলছিল না এই সিনেমাটা দেখতেই হবে, এই সিনেমাটা দেখতেই হবে। মানে লোকের গানগুলো, প্রোমোগুলো, প্রি ট্রেলার যেগুলো এসছে এত ভালো লেগেছে যে তারা অলরেডি বলতে শুরু করছে এই সিনেমাটা মিস করা যাবে না, এই সিনেমাটা দেখতে হবে। তো প্লিজ 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 একটা প্রচেষ্টা, বড় প্রচেষ্টা দেব ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস মেনে করছে অনেক দিন বাদে, বড় পর্দায়, বড় স্কেলের, বড় মাপের, বড় কাস্টিংয়ের একটা সিনেমা। মানে এই সিনেমাটা সত্যি, যদি স্টোরি প্লটে, যদি স্ক্রিপ্টে যদি এর দম থাকে না, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে আগুন লাগিয়ে দেবে। অলরেডি লোকের মধ্যে যে হাইপটা ক্রিয়েট করে রেখেছে খাদান, এখনও তো ট্রেলারই আসেনি, ট্রেলার আমি বাকি মেরে দোস্ত। তো খুব ভালো লাগছে যে বাংলা নিয়ে, বাংলার কাজকর্ম নিয়ে লোকজন এত এক্সাইটেড। এটা ধরে রাখতে হবে, ঠিক আছে, এক্সাইটমেন্টে ধরে রাখতে হবে। 2024 সাল গিয়ে 25 সাল পড়ছে, 25 সালের নতুনভাবে শুরু হবে। চলো, তো এটাই তোমার সাথে শেয়ার করে যাও। তো আমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না। গতকালেও আমি একটা এই ঘাদানের গান নিয়ে কথা বলেছি যে অনেকে বলছিল যারা, ধরো থাকে তো কিছু লোক, একই জিনিস তো সবার সবসময় ভালো লাগবে না। একই গান কারো ভালো লাগে, কারো ঠিকঠাক লাগে, কারো একদমই খারাপ লাগে। তো আমি তাদের উদ্দেশ্যে, যারা বলছিল যে এই গানগুলো হয়তো মানাচ্ছে না, কেমন লাগছে, তাদের উদ্দেশ্যে আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম। মানে এমন না যে ফোর্সফুলি তো আমি কাউকে ভালো লাগাতে পারবো না, কিন্তু গানগুলো একটু হাটকে টাইপের কেন করা হয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেটাও তোমরা চাইলে চেক আউট করতে পারো। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটিকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।